বন্ধুরা, শান্তিপুর গ্রাম উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ সীমান্তের কাছে যমুনার একটি ছোট সহায়ক নদী প্রবাহিত ছিল, যার তীরে বালির ঢিবি এবং কুটির বসত। এখানকার মানুষেরা দিনরাত পরিশ্রম করে ঘাম ঝরাত, কিন্তু স্বপ্নগুলো দেখত বিশাল, যেন নদীর জলের মতো অবিরাম প্রবাহিত। এই গ্রামেই বাস করত রাহুল সিং, বয়স ২৮ বছর। বাবার মৃত্যু শৈশবে ঘটেছিল, যা তার জীবনকে একটি অন্ধকার ছায়ায় ঢেকে দিয়েছিল। মা একা কষ্ট সহ্য করত, রাত জেগে কাজ করে পরিবার চালাত। রাহুল ১২ শ্রেণী পর্যন্ত শিক্ষা গ্রহণ করেছিল, যেখানে সে জ্ঞানীর আলো পেয়েছিল, কিন্তু জীবনের কঠিনতা তাকে পড়াশোনা ছাড়তে বাধ্য করেছিল। তারপর ক্ষেত্র পরিচালনা করত, কিন্তু তার মন অন্যত্র ছিল, স্বপ্নের জগতে বিচরণ করত। সে গ্রামের শিশুদের সন্ধ্যায় শিক্ষা দিত, তাদের চোখে নতুন আশার আলো জ্বালাত। কারো সাহায্যের জন্য নিজের আয়ের অর্ধেক অংশ দান করে দিত, যেন তার হাত থেকে সাহায্যের ফোয়ারা বয়ে যেত। লোকেরা বলতো, রাহুলের মতো সত্যবাদী ব্যক্তি দ্বিতীয় নেই। তার কথায় বিশ্বাস ছিল পাহাড়ের মতো অটল। একদিন গ্রামে খবর ছড়িয়ে পড়ল, যেন বাতাসে গুঞ্জন উঠল। রাহুলের বিবাহ হতে চলেছে। কন্যা লখনৌ থেকে, নাম প্রিয়া মিশ্রা। প্রিয়ার বয়স ২৪ বছর। তার বাবা রেলওয়েতে ক্লার্ক ছিল, যিনি দিনভর কাগজপত্র নিয়ে লড়াই করত। মা শিক্ষিকা। প্রিয়া ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছিল, রাত জেগে বই পড়ে স্বপ্ন দেখত। কিন্তু পরিবারের ইচ্ছায় বিবাহ নির্ধারিত হয়েছিল, যেন জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে গেল। দুই পরিবার মনে করেছিল, যুবক দরিদ্র কিন্তু সংস্কারশীল, কন্যা শিক্ষিত, সামলাতে পারবে, যেন দুটো নদী মিলে এক হয়ে প্রবাহিত হবে। বিবাহের দিন এসে পড়ল, গ্রামে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ল। গ্রামে ব্যান্ড বাজানো হলো, যেন সুরের ঢেউ উঠল। প্রিয়া লাল জোড়ায় দেবীর মতো দেখাচ্ছিল, তার চোখে লজ্জা এবং আশা মিশেছিল। রাহুল প্রথমবার শেরবানি পরেছিল, যা প্রতিবেশী ধার দিয়েছিল, যেন তার জীবনের নতুন পোশাক তার স্বপ্নকে আলিঙ্গন করল। ফেরার সময় প্রিয়া আসতে বলল, রাহুলজি, আমি শিক্ষা চালিয়ে যেতে চাই, আপনি কি আমাকে সমর্থন করবেন? রাহুল হেসে উঠল, তার হাসিতে আশ্বাসের আলো ছিল। তোমার স্বপ্ন আমার স্বপ্ন, তুমি আইএএস হও, আইপিএস হও, আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকব, যেন একটি গাছের ছায়া। বিবাহের পর প্রিয়া লখনৌ চলে গেল কোচিংয়ের জন্য, যেখানে সে দিনরাত পড়াশোনায় মগ্ন হয়ে গেল। রাহুল প্রতি মাসে অর্থ পাঠাত, ক্ষেত্র বিক্রি করে, মজুরি করে। তার প্রতিটি পয়সা যেন প্রিয়ার স্বপ্নের জ্বালানি হয়ে উঠল। প্রিয়া প্রিলিমস পাস করল, মেন্স দিল। মাঝে মাঝে দেখা করতে আসত, যেন দূরের তারা কাছে এসে জ্বলে উঠত। রাহুল রাত জেগে তার জন্য চিঠি লিখত, তুমি ক্লান্ত হইও না, আমি আছি না। ২ বছর পর প্রিয়াকে জানানো হলো সে গর্ভবতী, কিন্তু ইউপিএসসির ফাইনাল ইন্টারভিউ আসতে চলেছে। প্রিয়া রাহুলকে বলল, এখন কি করব, বাচ্চা বাচ্চা প্রস্তুতি। রাহুল বলল, বাচ্চা আমাদের, তুমি প্রস্তুতি করো, আমি সব সামলাব, যেন আমি তোমার ঢাল হয়ে দাঁড়াব। কিন্তু প্রিয়া সিদ্ধান্ত নিল বাচ্চাকে না রাখা। সে বলল, আমার স্বপ্ন বড়, যদি বাচ্চা হয় তাহলে সব থেমে যাবে। রাহুল দুঃখিত হল, কিন্তু চুপ রইল। তার হৃদয়ে একটি ঝড় উঠল, কিন্তু সে তা লুকিয়ে রাখল। প্রিয়া আবর্ষণ করালো, তারপর সে বদলে গেল, বেশি দূর দূর থাকতে লাগল, যেন একটি অদৃশ্য দূরত্ব তাদের মধ্যে বেড়ে উঠল। ৩ বছর পর প্রিয়া আইপিএস হয়ে গেল। ট্রেনিংয়ের সময় সে দিল্লি গেল, যেখানে সে নতুন জীবনের প্রশিক্ষণ নিল। পোস্টিং পেল স্পেশাল ব্রাঞ্চে, কিন্তু এখন সে প্রিয়া আইপিএস ছিল। তার নামে গৌরবের আলো ছড়িয়ে পড়ল। রাহুল এখনও কুটিরে, তার জীবন যেন একটি শান্ত নদীর মতো প্রবাহিত হচ্ছিল। একদিন প্রিয়া এলো এবং বলল, রাহুল, আমাদের আলাদা হতে হবে, তোমার কারণে আমার ইমেজ খারাপ হচ্ছে। লোকেরা বলে আইপিএসের স্ত্রী মজুরের বউ। রাহুল জিজ্ঞাসা করল, আমি কি কখনো আটকেছি? কি কমতি ছিল? প্রিয়া বলল, কমতি নয়, কিন্তু গ্যাপ আছে। আমি উপরে যাচ্ছি, তুমি নিচে, ডিভোর্স নাও। রাহুল ভেঙে পড়ল, কিন্তু সে স্বাক্ষর করল। তার হাত কাঁপছিল, কিন্তু সে চুপচাপ সই করল। ডিভোর্সের পর প্রিয়া চলে গেল। গ্রামবাসীরা তানা মারল, আরে ধনী হয়ে গেল তাই ছেড়ে দিল। রাহুল একা থেকে গেল, কিন্তু সে কিছু বলল না, চুপচাপ কাজ করত, কিন্তু ভিতর থেকে সে বদলাচ্ছিল। তার হৃদয়ে একটি নতুন শক্তি জাগছিল। এক রাতে গ্রামে কিছু গুন্ডা এলো জমি দখল করার জন্য, যেন অন্ধকারের ছায়া নেমে এসেছিল। রাহুল একা তাদের মোকাবিলা করল। তার পিটাই হল, কিন্তু সে গ্রামের জমি বাঁচাল।
তার শরীরে আঘাত লাগল, কিন্তু তার ইচ্ছাশক্তি অটুট রইল। লোকেরা বলল, রাহুল শের। ধীরে ধীরে রাহুল এটি ছোট এনজিও শুরু করল, গ্রামের বাচ্চাদের জন্য চুপচাপ। কোনো বড় নাম নয়, কিন্তু সে বাচ্চাদের পড়াতো, মেয়েদের সেলফ ডিফেন্স শেখাত, যেন তাদের ভবিষ্যৎকে শক্তিশালী করে তুলছিল। রাতে সে একা জঙ্গলে যেত কোনো গোপন কারণে। 5 বছর কেটে গেল, প্রিয়া এখন স্তরে পৌঁছে গেছে। এক বড় অপারেশনে ইনভলভড, হিউম্যান ট্রাফিকিংয়ের ইন্টারন্যাশনাল র্যাকেট। সে আন্ডার কভার মোডে ছিল, কিন্তু একদিন তাকে জানা গেল এই র্যাকেটের একটি বড় অংশ তার পুরনো গ্রাম শান্তিপুরের সাথে যুক্ত, এবং তার লিডার রাহুলের নামের সাথে যুক্ত ছিল। প্রিয়া চমকে উঠল। রাহুল না, সে এমন করতে পারে না। কিন্তু রিপোর্টে নাম ছিল রাহুল সিং শান্তিপুর। প্রিয়া সিদ্ধান্ত নিল সে নিজে তদন্তের জন্য গ্রামে যাবে। কিন্তু সে এসপির ইউনিফর্মে নয়, সাদা পোশাকে। যখন সে গ্রামে পৌঁছল তখন সন্ধ্যা হয়ে গেছে। কুটিরের বাইরে রাহুল বসেছিল, এখন একটু শুকনো, কিন্তু চোখে সেই চমক, হাতে একটি পুরনো ডায়েরি। প্রিয়া কাছে এলো। রাহুল? রাহুল দেখল, চোখ ফাঁক হয়ে গেল। প্রিয়া, তুমি এখানে? প্রিয়া বলল, আমাকে কিছু কথা বলতে হবে, একা। দুজনে কুটিরে গেল। গ্রামবাসীরা দেখছিল। আরে, আইপিএস ম্যাডাম এসেছে। প্রিয়া দরজা বন্ধ করল, বলল, রাহুল, আমি সত্য জানতে চাই। তুমি এই 5 বছরে কি করছিলে? ট্রাফিকিং। তোমার নাম কেন? রাহুল হাসল, দুঃখের হাসি। তোমার মনে হয় আমি এমন? প্রিয়া বলল, রিপোর্টে আছে। রাহুল ডায়েরি খুলল। পড়ো। ডায়েরিতে লেখা ছিল, রাহুল এই 5 বছরে আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ককে এক্সপোজ করার জন্যে নিজেকে ট্রাফিকার বানিয়ে ঘুষ পৈঠ করেছিল। সে বাচ্চাদের বাঁচাত, মেয়েদের নিরাপদ জায়গায় পৌঁছে দিত, পুলিশকে টিপস দিত, কিন্তু নাম গোপন রাখত, কারণ সে জানত আসল ট্রাফিকাররা তাকে মেরে ফেলবে। প্রিয়ার চোখ ভরে এলো। তুমি আমার জন্যে নয়, গ্রামের জন্যে। রাহুল বলল, তোমার জন্যেও। তুমি আইপিএস হয়ে লড়ছিলে, আমি এখান থেকে লড়ছিলাম। কিন্তু তুমি আমাকে বললে না। প্রিয়া কেঁদে উঠল। আমি ডিভোর্স নিয়েছিলাম, কারণ আমি জানতাম এই অপারেশন লম্বা চলবে। আমি চাইনি তুমি আমার সাথে বিপদে থাকো। আমি ভেবেছিলাম তুমি স্বাধীন হয়ে যাবে। গ্রামের বাইরে লোকেরা জড়ো হয়ে গেল। কেউ বলল, ভিতরে কি হচ্ছে? হঠাৎ একটি গুলির আওয়াজ এলো, যেন অন্ধকারে বিস্ফোরণ ঘটল। কুটিরের দরজা ভেঙে পড়ল। আসল ট্রাফিকাররা এসে গেছে, রাহুলকে মারার জন্যে। তাদের চোখে রাগের আগুন জ্বলছিল। কুটিরের ভিতর মাঝারি আলো ছিল। একটি ছোট ল্যাম্প জ্বলছিল, যার লিলিহান হাওয়ায় কাঁপছিল, যেন ভয়ে কাঁপছে। প্রিয়া এবং রাহুল মুখোমুখি বসেছিল। বাইরে গ্রামবাসীরা ধীরে ধীরে জড়ো হচ্ছিল। কেউ ফিসফিস করছিল, আইপিএস ম্যাডাম রাহুলের কাছে কেন এসেছে? কি কোনো পুরনো কথা? প্রিয়ার চোখ লাল হয়ে গেছে। সে রাহুলের ডায়েরিকে আবার ছুঁয়েছে। তাতে পাতা ভরা ছিল, তারিখের সাথে নাম, জায়গা, বাচ্চা যারা বাঁচানো হয়েছে, মেয়েরা যারা ট্রাফিকিং থেকে বের করা হয়েছে। প্রত্যেক এন্ট্রির নিচে একটি ছোট নোট। আজ আবার একটি বাচ্চাকে লখনৌ পাঠালাম। পুলিশকে টিপ দিয়েছি, কিন্তু নাম নিইনি। রাহুল ধীরে বলল, এসব তোমার জন্য ছিল না, প্রিয়া, বা হয়তো কিছু তোমার জন্যেও। যখন তুমি আইপিএস হয়ে গেলে তখন আমি বুঝে গেছিলাম যে তুমি বড় স্তরে লড়ছ। আমি এখানে ছোট স্তরে লড়তে শুরু করলাম। গ্রামে মেয়েরা হারিয়ে যাচ্ছিল। আমি দেখেছি কিছু লোক রাতে ট্রাকে ভরে নিয়ে যায়। আমি নিজেকে তাদের মধ্যে ঢোকালাম, হয়ে গেলাম তাদের ট্রান্সপোর্টার। কিন্তু আসলে বাচ্চাদের বাঁচাতাম, পুলিশকে গোপন টিপস দিতাম, কখনো কখনো নিজে রাতে গিয়ে ছাড়িয়ে আনতাম। প্রিয়া মাথা নিচু করল। আমি কখনো ভাবিনি যে তুমি এত বড় কাজ করছো। আমি ভেবেছিলাম তুমি শুধু ভেঙে পড়েছ। রাহুল তিতা হাসির সাথে বলল, ভেঙেছিলাম তো, কিন্তু ভাঙা মানুষও লড়তে পারে। তুমি আমাকে স্বাধীন করেছ যাতে আমি দুঃখ না ভোগ করি, কিন্তু আমি ভেবেছিলাম যদি তোমার ত্যাগ ব্যর্থ না যায়। আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার স্বপ্ন আমার স্বপ্নতে আমি নিজের স্বপ্ন বানিয়ে নিলাম, এই বাচ্চাদের স্বপ্ন বাঁচানো। হঠাৎ বাইরে থেকে আওয়াজ এলো, রাহুল, বাইরে আয়, আমরা জানি তুমি ভিতরে আছো। রাহুলের মুখ কঠিন হয়ে গেল। এরা সেই লোকেরা যাদের আমি ধোঁকা দিয়েছি। এখন আমার নামে এফআইআর হয়েছে ট্রাফিকিংয়ের, কারণ আমি তাদের অনেক অপারেশন ফেল করে দিয়েছি। তারা আমাকে মারতে এসেছে। প্রিয়া তৎক্ষণাৎ তার কোমর থেকে পিস্তল বের করল। সে এখনও আইপিএস ছিল এবং তার ট্রেনিং কখনো ভোলে না। আমি এখানে একা আসিনি, আমার টিম বাইরে আছে, কিন্তু তারা দূরে আছে। এখন আমাদের নিজেদের সামলাতে হবে। দরজা জোরে ধাক্কা মারা হলো। কাঠের দরজা চড় মরালো। 3-4 জন লোক ভিতরে ঢুকল, হাতে দেশি কট্টা, মুখ ঢাকা।
লিডার বলল, রাহুল, তুমি অনেক দিন খেলা খেলেছ, এখন তোমার খেলা শেষ। রাহুল প্রিয়াকে পিছনে ঠেলে দিল। তুমি বাইরে যাও, এ আমার মামলা। প্রিয়া বলল, না, এখন আমাদের দুজনের মামলা। একটি গুলি চলল, সেটা দেয়ালে লাগল। প্রিয়া উত্তরে ফায়ার করল। একজন লোকের কাঁধে, সে চিৎকার করে পড়ে গেল। রাহুল ঝাঁপিয়ে পড়ে দ্বিতীয় জনকে ধরল, তার অস্ত্র ছিনিয়ে নিল। ঝগড়া শুরু হয়ে গেল। কুটির ছোট ছিল, সামান্য জিনিস এদিক ওদিক বিক্ষিপ্ত হয়ে গেল। বাইরে গ্রামবাসীরা চিৎকার করতে লাগল, আরে মারামারি হচ্ছে, পুলিশ ডাকো। প্রিয়া রাহুলকে দেখল, দুজনের চোখ মিলল। সেই মুহূর্তে 5 বছরের দুঃখ, ত্যাগ, ভুল বোঝাবুঝি সব একসাথে উঠে এলো। প্রিয়া বলল, আমি ডিভোর্স নিয়েছিলাম কারণ আমি জানতাম এই অপারেশন আমাকে আন্ডারকাভার রাখবে। আমি চাইনি যে তুমি জানো এবং তুমি বিপদে পড়ো। আমি ভেবেছিলাম যদি আমরা আলাদা থাকি তাহলে তুমি নিরাপদ থাকবে, কিন্তু আমি ভুল ছিলাম। রাহুল বলল, এবং আমি চুপ ছিলাম কারণ আমি জানতাম তুমি বড় কাজ করছো। যদি আমি তোমাকে বলতাম তাহলে তুমি থেমে যেতে। দুজনে মিলে বাকি আক্রমণকারীদের সামলালো। প্রিয়া একজনকে মাটিতে পটকে দিল, রাহুল দ্বিতীয় জনকে লাথ মারল। লিডার পালাতে লাগল, কিন্তু বাইরে গ্রামবাসীরা তাকে ধরে ফেলল। এখন পুরো গ্রাম জেগে উঠেছে। লালটেন, টর্চ সব জ্বলছে। প্রিয়া রাহুলের হাত ধরল। রাহুল, আমি ফিরে এসেছি, কিন্তু এখন সত্য সবার সামনে আসবে। রাহুল বলল, সত্য কি? যে আমরা দুজনে একে অপরকে বাঁচানোর জন্য আলাদা হয়ে গেছি, যে আমরা দুজনেই গোপন যোদ্ধা হয়ে থেকেছি। প্রিয়া হ্যাঁ বলল। হ্যাঁ, কিন্তু এখন আলাদা থাকব না। বাইরে গ্রামের সরপঞ্চ আওয়াজ দিল, ভিতরে কি হচ্ছে? আইপিএস ম্যাডাম নিরাপদ আছে? প্রিয়া বাইরে বেরোল। তার ইউনিফর্ম ছিঁড়ে গেছে, কিন্তু চোখে দৃঢ়তা। সে গ্রামবাসীদের বলল, শোনো সব, রাহুল কোনো অপরাধী নয়, সে হিরো। এই 5 বছরে সে কয়েক ডজন বাচ্চা এবং মেয়েদের ট্র্যাফিকিং থেকে বাঁচিয়েছে। সে আন্ডারকাভার কাজ করছিল, কোনো সরকারি সাহায্য ছাড়া, নাম ছাড়া। এবং আমি তার স্ত্রী। ডিভোর্স শুধু দেখাবার জন্য ছিল, যাতে সে নিরাপদ থাকে। গ্রামে নীরবতা ছড়িয়ে পড়ল। লোকেরা একে অপরের মুখ দেখতে লাগল। যে মহিলাকে তারা ভেবেছিল অহংকারী আইপিএস, যে স্বামীকে ছেড়ে দিয়েছে, সে নিকলে ত্যাগের উদাহরণ। এবং রাহুল, যাকে তারা গরিব মজুর ভাবত, সে নিকলে গোপন রক্ষক। এক বুড়ি মহিলা কাঁদতে কাঁদতে বলল, হে ভগবান, আমরা কত ভুল ভেবেছি। রাহুল বেটা, তুমি কখনো কিছু বললে না? রাহুল বলল, আমি বললে তাহলে বিপদ বেড়ে যেত। প্রিয়া রাহুলের দিকে দেখল। এখন সব শেষ হয়ে গেছে। আমার টিম আসছে। আসল অপরাধীদের ধরা হবে এবং তোমার চিকিৎসা, তোমার কিডনি, আমি সব করাবো। রাহুল হাসল। প্রথমবার আসল হাসি। এখন চিকিৎসার দরকার নেই, কারণ দুঃখ শেষ হয়ে গেছে। গ্রামবাসীরা তালি বাজাতে লাগল। কেউ কাঁদছিল, কেউ গলা লাগাচ্ছিল। রাতের অন্ধকারে লালটেনের আলোয় পুরো শান্তিপুর এক পরিবার হয়ে গেল। কিন্তু গল্প এখনও শেষ হয়নি, কারণ আসল লিডার, ট্রাফিকিং রিংয়ের মাস্টারমাইন্ড, এখনও বাইরে ছিল। এবং তাকে জানা গেছে যে প্রিয়া এবং রাহুল দুজনেই এখন একসাথে। বিপদ এখনও বাকি ছিল, যেন ঝড়ের পর আরেকটি ঝড় আসছে। রাত গভীর হয়ে গেছে। শান্তিপুর গ্রামের গলি লালকেন এবং মোবাইলের টর্চে জ্বলজ্বল করছিল। হাওয়ায় ধুলো এবং বারুদের হালকা গন্ধ ছিল, যেন যুদ্ধের পরের পরিবেশ। প্রিয়া এবং হুল কুটিরের বাইরে দাঁড়িয়েছিল। গ্রামবাসীরা চারদিকে ঘিরেছিল, কিছু ভয় পেয়ে, কিছু রাগে, কিন্তু বেশিরভাগ অবাক। সরপঞ্চ জোরে বলল, এখন কি হবে? পুলিশ ডাকা উচিত। প্রিয়া তার ফোন বের করল। আমার টিম 10 মিনিটে এখানে পৌঁছে যাবে, কিন্তু আসল বিপদ এখনও বাইরে। ট্রাফিকিং রিংয়ের মাস্টারমাইন্ড অমিত রাও, সে লখনৌ থেকে আসছে। তাকে জানা গেছে যে রাহুল এবং আমি একসাথে। সে আমাদের দুজনকেই শেষ করতে চায়, যাতে তার নেটওয়ার্ক বেঁচে যায়। রাহুল প্রিয়ার দিকে দেখল। তুমি এখানে কেন এসেছ? যদি সে এসে যায় তাহলে? প্রিয়া তার হাত ধরল। কারণ এখন পালানো নয়, আমরা 5 বছর আলাদা আলাদা লড়াই করেছি, এখন একসাথে লড়ব। তখনই দূর থেকে জিপের হেডলাইট দেখা গেল। একটি কালো এসইউভি দ্রুত গ্রামের দিকে বাড়ছে। গ্রামবাসীরা পিছনে সরতে লাগল। প্রিয়া পিস্তল চেক করল। সবাই বাড়িতে চলে যাও, বিপদ আছে। কিন্তু কেউ সরল না। এক যুবক ছেলে বলল, রাহুল ভাইয়া আমাদের বোনদের বাঁচিয়েছে, আমরাও সাথে আছি। এসইউভি থামল, দরজা খুলল। অমিত রাও নামল, স্যুট বুটে, মুখে ঠান্ডা হাসি। তার সাথে 4-5 গুন্ডা, AK-47 মতো অস্ত্র নিয়ে। অমিত বলল, বাহ রাহুল, তুমি তো আসল হিরো নিকলে। এবং আইপিএস ম্যাডাম প্রিয়া মিশ্রা, তোমরা দুজনে মিলে আমার অনেক ক্ষতি করেছ, কিন্তু আজ খেলা শেষ। রাহুল এগিয়ে এলো। অমিত, তুমি বাচ্চাদের জীবন নষ্ট করো,
তোমাকে সাজা দেওয়া হবে। অমিত হাসল। সাজা? এখানে কোনো কোর্ট নেই, এখানে শুধু পাওয়ার আছে। সে ইশারা করল। এক গুন্ডা প্রিয়ার ওপর বন্দুক টানল। প্রিয়া ফায়ার করল। গুন্ডার হাত ছিদ্র হয়ে গেল। গুলিবর্ষণ শুরু হয়ে গেল। রাহুল প্রিয়াকে নিচে ঠেলে দিল। দুজনে মাটিতে লেটে পড়ল। গ্রামবাসীরা এখন লড়তে লাগল। লাঠি, কুড়াল, পাথর। এক বুড়ো অমিতের পায়ে লাঠি মারল। হঠাৎ প্রিয়ার টিমের গাড়ি এলো। সাইরেন বাজিয়ে পুলিশ নামল। ফায়ারিং শুরু। অমিত পালাতে লাগল, কিন্তু রাহুল তাকে ধরে ফেলল। দুজনে হাতাহাতি হল। অমিত ছুরি বের করল। রাহুলের পেটে আঘাত করল। রাহুল চিৎকার করল, কিন্তু সে অমিতকে মাটিতে পটকে দিল। প্রিয়া দৌড়ে এলো। রাহুল! সে রাহুলকে কোলে তুলল। রক্ত বইছে। সে কাঁদতে কাঁদতে বলল, ছেড়ো না আমাকে, এখন না। রাহুল দুর্বল আওয়াজে বলল, আমি ঠিক আছি। শুধু একটু দুঃখ আছে, কিন্তু এখন সব শেষ হয়ে গেছে। পুলিশ অমিত এবং বাকি গুন্ডাদের ধরে ফেলল। অ্যাম্বুলেন্স এলো। রাহুলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। প্রিয়া তার সাথে গেল। অপারেশন হলো। ছুরির ক্ষত গভীর ছিল, কিন্তু কিডনির সমস্যাও ছিল। ডাক্তার বলল ট্রান্সপ্লান্ট চাই। প্রিয়া না ভেবে বলল, আমি ডোনার, টেস্ট করাও। টেস্ট হলো, ম্যাচ হয়ে গেল। প্রিয়া বলল, আমি 5 বছর আগে তাকে বাঁচানোর জন্য ছেড়েছিলাম, এখন তাকে বাঁচানোর জন্য নিজের এক অংশ দেব। অপারেশন সফল হল। রাহুল সুস্থ হতে লাগল। হাসপাতালের ঘরে দুজনে একা ছিল। রাহুল বলল, তুমি কেন করলে? আইপিএস হও, বড় পদ। প্রিয়া হেসে বলল, পদের চেয়ে গুরুত্বপূর্ণ তুমি। আমরা দুজনে একে অপরের জন্য এত ত্যাগ করেছি, এখন একসাথে থাকব। কিছু মাস পর শান্তিপুর গ্রামে নতুন সকাল। যমুনা তীরে সূর্য উঠছে। রাহুল এবং প্রিয়া একসাথে দাঁড়িয়েছিল। প্রিয়া এখনও আইপিএস ছিল, কিন্তু ট্রান্সফার চেয়েছে এই জেলায়। রাহুল এখন পুরোপুরি সুস্থ ছিল। গ্রামে তাদের এনজিও চলছে, বাচ্চাদের জন্য স্কুল, মেয়েদের জন্য ট্রেনিং সেন্টার। গ্রামবাসীরা জড়ো হয়েছে। সরপঞ্চ বলল, রাহুল বেটা, প্রিয়া বেটি, তোমরা দুজনে আমাদের শিখিয়েছ যে ভালোবাসা কি, ত্যাগ কি। প্রিয়া রাহুলের হাত ধরল। আমরা আলাদা হয়েও একসাথে ছিলাম, এখন একসাথে হয়ে সব সময় একসাথে থাকব। সূর্যের প্রথম কিরণ দুজনের মুখে পড়ল। গ্রামে তালি গুঞ্জে উঠল। এক নতুন শুরু হলো, যেখানে ভালোবাসা সব কিছু জিতে নিল। তো বন্ধুরা, কখনো জীবনে আমরা যে সম্পর্ককে ভাঙা মনে করি, সেটা আসলে আমাদের বাঁচানোর জন্য দূরে যায়। রাহুল এবং প্রিয়ার গল্প আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা শোর করে না, সেটা চুপচাপ লড়ে। যদি তোমাদের এই গল্প হৃদয় ছুঁয়ে যায়, যদি তোমাদের মনে হয় যে ত্যাগই আসল শক্তি, তো এমনই হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে বলো